আল্লাহ রাসূল বলেন, ও ভাই জিবরাইল, ওই বুরাকটা জান্নাত থেকে এসেছে, এই বুরাক কি আমাদেরকে রেখে চলে যাবে? এই বুরাক তো চুরি হওয়ার কথাও নয়, বুরাক তো চলেও যাইবে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার জন্য একটি শিক্ষা সফর। এখানে আল্লাহ তাআলা আপনাকে একটি শিক্ষা দিতেছেন। এই বুরাকটা জান্নাত থেকে এসেছে, যদিও এই বুরাক চলে যাইবে না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এখানে একটা শিক্ষা দিয়েছেন। আপনি যেন আপনার উম্মতকে গিয়ে বলেন, কারণ এমন একটা সময় আসবে যখন মসজিদের সামনে গাড়ি রাখলে গাড়িটা চুরে নেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওই বুরাকটা চুরে নেওয়ার সম্ভাবনা নাই, ছুটে যাওয়ার সম্ভাবনা নয়, এরপরেও বেঁধে হেফাজতে রাখা হয়েছে। আপনি যেন আপনার উম্মতকে শিক্ষা দেন, তারা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে তার গাড়িটা সে লক করে দিবে, ভ্যান গাড়িটা সে কি করবে, তালা লাগিয়ে দিবে, সাইকেলটা তালা লাগিয়ে দিবে, গাড়িগুলো লক করে নিরাপত্তার মধ্যে রেখে তারপর মসজিদে প্রবেশ করবে, যাতে করে মসজিদে প্রবেশের পর সেজদায় গিয়ে তার এই চিন্তা করতে না হয়, ভাই আমার গাড়ি কি হবে, আমার গাড়ি কি হবে, না জানি আমার গাড়ি সরে নিছে কিনা, এই চিন্তা যেন করতে না হয়। এই জন্য সে তার গাড়িকে লক লাগিয়ে দিবে। এটা আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কুদরতিভাবে সমস্ত নবীদেরকে সেখানে উপস্থিত করে রাখলেন। আরেক বর্ণনায় আছে ফেরেশতাকুল সমস্ত ফেরেশতাদেরকে সেখানে উপস্থিত করে রাখলেন। আযান হয়ে গেল, ইকামত দেওয়া হলো, জায়নামাজের ইমামের জায়নামাজটা এখনো খালি। সবাই অপেক্ষা করতেছেন কে নামাজ পড়াইবে, কে নামাজ পড়াইবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের হাতের মধ্যে ধরে সামনে বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নামাজ পড়বেন, আর আজকের এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে বানাইবেন নবীদের সরদার, ফেরেশতাদের